বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? মান্নাত কিচেনে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে আমরা মেলাতে যেমন মুচমুচে রসালো খাজা খেয়ে থাকি, সেই রসালো খাজা আজকে বাড়িতেই বানাবো। সেটা কিভাবে বানাবো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এটা একটা সার্ভিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। 2 কাপ ময়দাতে আমি হাফ চামচ করে দুবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি গোটা চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মাপ নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে থাকবো। এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ময়াম দেব। বেশ কিছুক্ষণ ধরে এটা মাখাতে থাকতে হবে, তাহলে খাজাটা খেতে খুব ভালো লাগবে। ঠিক মুঠো করলে এইভাবে ভেঙে যাবে না, তখন জানবে ময়ামটা পুরোপুরি পারফেক্ট। এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব নরম ডো কিন্তু বানাবো না। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতো। 12 মিনিট পর ফিরে আসলাম। দেখো ডোটা কিন্তু আগের থেকে আরও সফট হয়ে গেছে। আর আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। মাখানো হয়ে গেলে এর থেকে একটা লেচি কেটে নেব। যার যেমন পরিমাণ সে সেইভাবে কেটে নিতে পারো। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করলাম না। কর্নফ্লাওয়ার দিয়ে এটা পুরোপুরি বেলে নেব। যতটা পাতলা বেলা যায় ঠিক ততটা পাতলাই বেলে নিতে হবে। আমি দেখো একটা লেচির সাহায্যে কত বড় রুটি বানিয়েছি, কত পাতলা হয়েছে। আবারও এর ওপরে কিন্তু আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এইভাবে রোল করতে থাকবো। আর এই ওপরগুলোতেও কর্নফ্লাওয়ার বুলিয়ে দেবো কম কম করে। দেখো আমি পুরো রোলটার ওপর দিয়েও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এই শেষে এখানটায় আমি একটু ময়দার দিয়ে একটা আঠা মতো বানিয়ে নিয়েছিলাম ময়দার পানি দিয়ে, সেটা এখানটায় লাগিয়ে দিলাম যাতে না এটা খুলে যায়। তারপরে আমি একটা আঙুলের মাপ নিয়ে একটা আঙুল ছাড়া এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। পারফেক্ট প্রত্যেকটা মাপ এক হওয়ার জন্য কিন্তু আমি এটা করলাম। এইভাবে কেটে নেওয়ার পর এইগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর একটা আঙুলের সাহায্যে মাঝ বরাবর এইভাবে চেপে দিলাম প্রত্যেকটা। এটি খেতে কিন্তু খুবই সুন্দর। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আবারও এর ওপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে হালকাভাবে বেলে নিতে হবে, খুব বড়ও করা যাবে না। এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নিতে হবে। ওদিকে আমি কড়াইতে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে দেওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে রান্নার সাদা তেল ইউজ করলাম। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলতে থাকবে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ভাঁজে ভাঁজে খুলে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে আর লেয়ারগুলো কিভাবে খুলতে শুরু করেছে। আমি তবু কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা একটা করে খুলে দেওয়ার চেষ্টা করলাম। খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এগুলো। আর আমি কিন্তু আগে থেকেই চিনির শিরা একটা রেডি করে রেখেছি। চিনির শিরা অবশ্যই বানিয়ে নিতে হবে। বাকি সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব। প্রত্যেকটা কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। আমার দেখো সবগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কত ক্রিস্পি হয়েছে। দেখো হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, এর মধ্যে আমি এগুলো ডুবিয়ে দেব। 20 থেকে 30 সেকেন্ড রেখে চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিয়ে 30 সেকেন্ড পর এগুলো আবারও অন্য একটা প্লেটে তুলে নেব। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এইভাবে 30 সেকেন্ড হয়ে গেলেই উল্টে পাল্টে দেওয়ার পর একটা প্লেটে এবার সব তুলে নেব।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা নতুন, তাই তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও। তোমাদের কিন্তু অবশ্যই বাড়িতে বানানোর জন্য অনুরোধ জানালাম। এটি কিন্তু খেতে পুরোপুরি মেলার যে খাজা পাওয়া যায় সেই রকমই খেতে। আল্লাহ হাফেজ।